হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি খাসির মাংসের লাল ঝোল। আলু দিয়ে খাসির মাংসের লাল ঝোল তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য নিয়ে নিয়েছি দেখো খাসির মাংস। খাসির মাংসের উপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম লবণ, এরপরে দেখো আমি সমস্ত রকম বাটা মশলা নিয়েছি। এখানে এখানে আমি নিয়েছি আদা রসুন বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। তো এই সবগুলো ভালোভাবে আমি এখন মাংসর সাথে মিশিয়ে নেব। তো দেখো ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। তো আমি মাঝারি সাইজের আলু দুভাগ করে কেটে নিয়েছি। এবার সমস্ত আলুকে ভেজে নেব। আলুর উপর দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এবার হলুদ আর লবণটাকে ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর আলুটাকে হালকা লাল করে ভেজে নেব। তো দেখো আলুটা আমার হালকা হালকা লাল কালার চলে এসছে। এবার আমি আলুটাকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। ওর ওপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে হালকা লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজের উপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। সমস্ত কিছু এখন ভালোভাবে হালকাভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি। এগুলো হালকা লাল কালার হবে তার পর্যন্ত। দেখো সমস্ত কিছু হালকা লালভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যে মাংসটায় মশলা মাখিয়ে রেখেছিলাম এই মাংসটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ তারপর মাংস সমস্ত কিছু ভালোভাবে কষাচ্ছি। তো মাংসটায় আমার একটু হলুদ কম হয়েছিল, তার জন্য এই কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো। আর এটা হচ্ছে রেড চিলি পাউডার, ওইটা দিয়ে দিচ্ছি। তো
তো এখন সমস্ত কিছু মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো এখন মাংস থেকে জল বার হতে আরম্ভ করে দিয়েছে, আর মাংসর কালারটাও এখন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাই কালার হবে তার জন্য দিয়ে দিলাম। তো আবার কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর সমস্ত কিছু হালকা হালকাভাবে কষাতে হবে, আর মাংস থেকে জল বার হবে। আর তোমার গ্যাসের ফ্লেমটা রেখেছি আমি হালকা ফ্লেমে রেখেছি, বেশি ফ্লেম দিইনি। এভাবে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। তো এখন মাংস থেকে অনেকটাই জল বার হয়ে গেছে। তো যখন সমস্ত জল শুকিয়ে যাবে তখন মাংসটার মধ্যে আমি জল দেব। তারপর আগে পর্যন্ত মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে 20 মিনিট মতো কষিয়েছি। তো মাংসটা হাফ কষানোর পর আমি এখন দিয়ে দিচ্ছি আলু। এই আলুগুলো দেওয়ার পর আমি আবারও 5 মিনিট কষিয়ে নেব মাংসটা। এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এগুলোকেও ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। তো মাংসটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো, কারণ কড়াইয়ে করলে তো অনেকটা টাইম লেগে যাবে। আমি প্রেসার কুকারের মধ্যে এখন সমস্ত মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আলু, মাংস দুটোই দিয়ে দিচ্ছি। আর এই ছোটো বাটিটার মাপের আমি 4 বাটি জল দিচ্ছি। তো আমি জলটা দিয়ে এখন কড়াইয়ের মশলাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার দেখো গ্যাসটার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এখানে 4টে সিটি দিয়েছি। 4টে সিটি দেওয়ার পর আমার আলু দিয়ে খাসির মাংসের লাল ঝোল একদম রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তো কেমন লাগলো তোমাদের জানিও রান্নাটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।